অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আনন্দপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুদ্ধ পূর্ণিমায় অসংখ্য মানুষের ভিড় এই জগন্নাথ দেবের নতুন বাড়িতে। নিয়ম রীতি মেনেই চলছে পুজো। রুবি এলাকায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার উদ্যোগেই এই জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু হলো। একেবারে আনন্দপুর এলাকায় এলেই এই মন্দির আপনার জন্য অপেক্ষারত। ইতিমধ্যেই দীঘাতেও জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরী বিখ্যাতই জগন্নাথ মন্দিরের জন্য, কিন্তু তারপরেও অনেক বয়স্ক মানুষজন রয়েছেন যারা তাদের বয়সের জন্য, শারীরিক অসুস্থতার জন্য অনেকেই যেতে পারেন না পুরী কিংবা দীঘাতে। কিন্তু তাই জন্য তারা তো আর জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত থাকতে পারেন না, এবং কলকাতাতে বসেই বা কলকাতাতেই যদি একটা এরকম এত সুন্দর মন্দির থাকে যেখানে এলেই জগন্নাথ দেবের দর্শন মিলবে, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এখানে ভগবানকে প্রতিষ্ঠা করবার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল এবং সুযোগ পেয়েছি, তিনি করিয়ে দিয়েছেন আমাদের মাধ্যমে, এবং অসংখ্য মানুষের সহযোগিতা আছে এই মন্দিরটা আজকে যে এখানে দাঁড়িয়ে আছে তার জন্য। ভগবান এখানে অধিষ্ঠান করেছেন, তিনি নিজেই তার ভক্ত জোগাড় করে নেবেন এবং মানুষকে ঠিক টেনে নেবেন। এবং গতকাল থেকে শুরু হয়েছে, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মানুষ আসছে, অসংখ্য মানুষ আসবে। যেখানে তার অধিষ্ঠান হবে সেটাই আমাদের প্রিয় জায়গা হয়ে যাবে। আর বিশেষ করে সেটা যদি পাড়া হয়, নিজের পাড়া, সেখানে এত সুন্দর একটা মন্দির প্রতিস্থাপন হয়েছে এবং অপূর্ব সুন্দর জগন্নাথ মূর্তি। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের পৌরপিতা সুশান্ত ঘোষ, যার উদ্যোগে এটা হয়েছে। কিন্তু পাড়ার বহু মানুষ সবাই একত্রিত হয়ে এই মন্দির প্রতিস্থাপনা করেছেন। ভীষণ সুন্দরভাবে এই মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরের যে সাজসজ্জা, সেই সাজসজ্জাও কিন্তু খুব একেবারে অভিনবভাবে হয়েছে এমনটা বলাই যায়। মন্দিরে ঢুকলে ভীষণ সুন্দরভাবে একটি ঝাড়বাতি রয়েছে, এর পাশাপাশি মূল বিগ্রহ যেখানে রয়েছে অনেকটা জায়গা জুড়ে সেই বিগ্রহ অধিষ্ঠান করছে। বারংবার আমাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে এবং সবাই আমরা জানি বিপদে পড়লে, আনন্দে থাকলে, সুখে থাকলে, দুঃখে থাকলে আমরা বলে উঠি জয় জগন্নাথ। তার জন্য আমাদের আর রাত জেগে পুরী যেতে হবে না। আমরা 1.5-2 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যেতে পারবো। আর আমার একদম বাড়ির পাশে, আমি 5 মিনিট এখানে চলে আসতে পারবো। একটা শান্তির জায়গা তৈরি করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তার পথ অনুসরণ করে তার একজন সুযোগ্য সৈনিক হিসাবে আমি বড় চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মন্দির উদ্বোধনের সময় একেবারে জগন্নাথ দেবের যে মূল পুজোর যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু পুজো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল পরিচালক অরিন্দম শীলকে। সব মিলিয়ে এই মন্দির যে আগামী দিনে কলকাতার আনন্দপুরের আসার ক্ষেত্রে একটা বড় টান হয়ে উঠবে এমনটা বলাই যায়। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।